ভরা মৌসুমে বাজারে দেখা নেই ইলিশের সরবরাহ কম থাকায় দামও বেশি। তবে সামুদ্রিক সহ অন্যান্য মাছের সরবরাহ বেড়েছে। বিস্তারিত জানাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদা জাবির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাছ আছে ঠিকই, কিন্তু মাছের রাজার দেখা নেই। আসলে পুরো বাজার ঘুরে ইলিশের তেমনটা দেখা মিলছে না। মূলত এখন ইলিশের ভরা মৌসুম, এই ভরা মৌসুমে বাজার ভরা থাকার কথা ইলিশ, কিন্তু ইলিশের ঠিক তেমনটা দেখা মিলছে না। কিন্তু অন্যান্য সামুদ্রিক মাছের কিছুটা দেখা মিলছে। জেলেরা বলছেন এখন যে চলমান বর্ষা মৌসুম, এই মৌসুমটা সব সময় ইলিশের জন্য একটা সম্ভাবনার সময় এবং ইলিশের একটা ভরা মৌসুম। এই মৌসুমে নদীতে সমুদ্রে জাল ফেললে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা, কিন্তু চিত্র দেখা গেছে তার উল্টো। এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে আছি এটি পটুয়াখালীর সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হেতালিয়া বাঁধঘাট। এই বাজারেই মূলত সমুদ্র থেকে মাছ আসে এবং পাশাপাশি নদী এবং স্থানীয় জায়গাগুলো থেকেও এখানে মাছ আসে। পটুয়াখালীর যে বড় বড় মৎস্য অবতরণ কেন্দ্রগুলো রয়েছে সেই মৎস্য অবতরণ কেন্দ্রের মাছও কিন্তু এই বাজারে আসে, কিন্তু সেই বাজারেই কিন্তু ইলিশের দেখা মিলছে না। এ কারণে হতাশ জেলে মৎস্য ব্যবসায়ী এবং এখানকার অন্যান্য ব্যবসায়ীরা সবাই কিন্তু হতাশ। পাশাপাশি ক্রেতারাও কিন্তু বাজারে এসে হতাশ, কারণ ইলিশের সরবরাহ কম থাকায় দাম অনেকটা চড়া দেখা যাচ্ছে। এখানে ক্রেতারা অনেকেই কিন্তু এসে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। ইলিশের যে দাম, সে দাম দেখে কিন্তু মধ্যবিত্ত কিংবা মোটামুটি স্বাভাবিক আয়ের যারা মানুষ তাদের নাগালের বাইরেই রয়েছে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দাম তাও কিন্তু একেবারে কম না, অনেকটা বেশি, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। এখানে কয়েকটি বিষয় এখানকার জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সেটি হলো বর্তমানে তীব্র লোডশেডিং চলছে দেশ জুড়ে, আর এই লোডশেডিংয়ের কারণে সমুদ্র তীরবর্তী যে বরফ কলগুলো রয়েছে সেই বরফ কলগুলোর উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে, যার ফলেই কিন্তু সমুদ্রে মাছ শিকারী জেলের সংখ্যা, মাছ শিকারী ট্রলারের সংখ্যা কমেছে। তো সেটি কিন্তু এখানে মাছ শিকারীরা বলছেন। তারা যেটি বলছেন যে জেলে এবং মৎস্য শিকারী ট্রলারের সংখ্যা সমুদ্রে কমার ফলে বাজারেও কিন্তু মাছের সরবরাহে ঘাটতি দেখা মিলছে। আর আমরাও কিন্তু সেটি লক্ষ্য করছি। এই বাজারে কিন্তু মাছের সরবরাহ আরও বেশি থাকার কথা, যেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন দেশি মাছের সরবরাহ দেখা যাচ্ছে, সামুদ্রিক মাছের সরবরাহ অনেকটা কম দেখা যাচ্ছে। ইলিশ ছাড়া অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো এখানে আছে, তাও খুব বেশি না আসলে। এই যেহেতু এটি পাইকারি মৎস্য বাজার, এই বাজারে মূলত মাছের একটা ভিড় থাকার কথা, ক্রেতা বিক্রেতার খুব বেশি হাকডাক থাকার কথা, সেটি কিন্তু চিরচরিত সেই চেনা রূপ কিন্তু এখন অনেকটা দেখা যাচ্ছে না। আমরা এখানে দেখেছি দেশি মাছ, পাঙ্গাস, তেলাপিয়া এবং অন্যান্য যে মাছ সেগুলো দেখা যাচ্ছে খুব বেশি। বিপরীতে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে ইলিশ, রূপচাঁদা, টোনা, এইসব মাছ কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে। সমুদ্রে যেহেতু জেলেরা ঠিকভাবে মাছ শিকার করতে পারছে না বরফ সংকটে, যার কারণে কিন্তু এই সরবরাহে ঘাটতি দেখা গেছে, এটাই কিন্তু জেলেরা জানিয়েছেন। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালীর সবচেয়ে বড় পাইকারি মৎস্য বাজার থেকে সব শেষ। যুক্ত ছিলাম পটুয়াখালীতে।